আর আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে মেহমান হিসেবে উপস্থিত আছেন হাফেজ কারি নাইম হুসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মহতারাম? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যের আহ্বান এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আজকে সত্য আহ্বান অনুষ্ঠানে এসে খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ। তো আমরা আজকের এই অনুষ্ঠানে আপনার কাছ থেকে জানতে চাই শবে কদরের ফজিলত কি এবং সে বিষয়টা আলোচনা আপনার কাছে শুনতে চাই। জাযাকাল্লাহ। সুন্দর একটা বিষয় নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইবাদতের বসন্তকাল হলো মাহে রমাদান মাস। আসলে ইবাদতের বসন্তকাল কেন বলা হয় রমাদান মাসকে? আমরা দেখতে পাই আমাদের যে জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি সেই জিনিসটার জন্য অনেক আগ থেকে অপেক্ষা করি। ঠিক তেমনি ভাবেও এই রমাদান মাসের জন্য আমরা 2টি মাস আগ থেকেই আমরা এই রমাদান মাসের অপেক্ষা করতে থাকি। শুধু আমরা যে অপেক্ষা করি তা না, এটার জন্য স্বয়ং রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, যে বলেছেন এই মাস আসার সাথে সাথে তুমি এই দোয়াটা পড়তে থাকো। যখন রজব মাস এসে যেত তখনই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে বোঝা যাচ্ছে যে এই মাসটি আগত দীর্ঘ 2 মাস আগ থেকেই এই মাসের জন্য আমরা অপেক্ষমান। কেন অপেক্ষমান? এই মাসটা হলো ইবাদতের বসন্তকাল। যেমন মনে করেন আমাদের সমাজে ফসলাদি কৃষকদের অনেক কিছুর সৃজন রয়েছে, ঠিক তেমনি ভাবেও আমলের একটা সৃজন হলো রমাদান মাস। যেমন অন্যান্য ফসলাদি কৃষকদের সৃজনের মাসে কম দামে কিছু ফল পাওয়া যায়, কম দামে ভালো জিনিস পাওয়া যায়। ঠিক রমাদান মাসটাও এমন একটা মাস যে আমরা আমল কম করব কিন্তু এটার দাম পাবো বেশি, এটার দাম অনেক বেশি পাবো। এটা অন্য মাসে আমরা পাবো না। যেমন কি একটি রমাদানে আমরা যদি একটা ফরজ আদায় করি 70টা ফরজের সওয়াব হয়ে যায়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং একটি যদি সুন্নত আদায় করি ওই সুন্নতটা ফরজের সমপরিমাণ হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্যই এই মাসকে ইবাদতের বসন্তকাল বলা হয়েছে। এই মাসটা 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো রহমত, একটা হলো মাগফিরাত, একটা হলো নাজাত। শেষের যে দশক, এই 10 দিনকে বলা হয় নাজাতের 10 দিন। এই 10 দিনের মধ্যে আমাদের রয়েছে শবে কদর। এই শবে কদরে আমাদের শুধু একদিনই যে শবে কদরের রাত তা নয়, বেজর রাত্রিগুলোই আমাদের শবে কদর। আর এই একটি রাতকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন এই একটি রাত 1000 রাতের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই একটি রাতকে 1000 রাতের চেয়ে উত্তম বলেছে। এই রাত আমাদের সামনে আসতেছে, এজন্য আমাদের উচিত হলো যে আমাদের পিছনে কি করেছি সেটা বাদ দিয়ে আমরা এই রমজানকে পেয়েছি ইবাদতের বসন্তকাল হিসেবে, আমরা এই রমজানকে কাজে লাগিয়ে আমরা এই ইবাদত বেশি বেশি করা। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি।